শায়েখ আপনার ওস্তাদ আমাদের শায়েখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ সম্পর্কে জানতে চাই এবং ফিকহে তাকে শায়েখুল ইসলাম ইবনে তাইমিয়ার সমপর্যায়ে দ্বারা এর উক্তি যথার্থ জানতে চাই। দেখুন, আমাদের শায়েখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ সম্পর্কে আমরা অনেক কিছুই বলি, কিন্তু আমিও বাড়াবাড়ি পছন্দ করি না। তিনি তো মানুষ, তাই না? মাসালা ভুল হইতে পারে না, কোনো মশলা তারও ভুল হইতে পারে। ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। আমি ভারসাম্য রক্ষা করি, তবে আমাকে দেখবেন কথায় কথা ওনার কথা বলি, কারণ ওনার দ্বারা, ওনার বক্তব্য দ্বারা, ওনার বই দ্বারা বেশি প্রভাবিত হয়েছি। এই জন্য আমি বলি, যদি যেমন জাহাবির যুগে যেমন ইমাম জাহাবি তার ওস্তাদ সম্পর্কে ইবনে তাইমিয়া সম্পর্কে বলেছে যে আমি আমার চোখে তার মতো কাউকে দেখি নাই, আমিও বলবো যে তার মতো কারো কাছে, এত বড় কারো কাছে পড়িনি। এটা বলতে পারি এতটুকুই, যে তার মতো আর কারো কাছে, এত বড় কারো কাছে আমাদের বই পড়া বা জানা সম্ভব হয়নি, আমাদের চোখের সামনে যতটুকু দেখেছি এর মধ্যে। এইটা হচ্ছে মূল কথা এখানে। কিন্তু ফিকহের ক্ষেত্রে তিনি শাইখ ইবনে তাইমিয়ার মতো হয়েছেন এটাও বলবো না, এটা বাড়াবাড়ি হবে। ইবনে তাইমিয়া অনেক বড়, নিঃসন্দেহে। ইবনে তাইমিয়ার ফিকহটাকে তিনি বলতেন, ইবনে তাইমিয়ার ফিকহটাকে তিনি বলতেন। সাধারণত অনেক মাসআলাতে তিনি ইবনে তাইমিয়াকে সমর্থন করে গেছেন, কিছু কিছু মাসআলাতে বিরুদ্ধেও গেছেন, অনেক মাসআলাতে বিরুদ্ধেও গেছেন। কথা বুঝছেন? যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, আমাদের মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের মত হচ্ছে 4 দিন পর্যন্ত কোথাও থাকলে, 3 দিনের বেশি থাকলে সেটা কী হয়ে যায়? সে মুসাফির মুকিম হয়ে যায়। ইবনে তাইমিয়া বলছে 75 ওয়াক্ত মুকিম হয় না, কোনোদিনই মুকিম হয় না। কেমন মুকিম হইব? এটা তো সঠিক কথা। এখানে আমরা ইবনে তাইমিয়াকে প্রাধান্য দিচ্ছি। তো বুঝতে হবে যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই আসলেই এমন এক ব্যক্তিত্ব ছিলেন যার সাথে তুলনা আমরা তাকে করব না, কারণ হচ্ছে তিনি তার ছাত্রের তুল্য এবং তার মতো তার কাজটাই করেছেন। সুতরাং উস্তাদ শাগিরদের মধ্যে তুলনা করে ছাত্রকে উস্তাদের উপরে উঠে দেওয়ার আমার দরকার নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জি ভাই।